করতে বলতে সদৃশ করো 2.7123 191 এ দিলাম এখানে কিছু দেওয়া নেই 7.3245 সদৃশ মানে হচ্ছে কি একই রকম পার কি করা মানে দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া পৌনঃপুনিক সহ কি করা দুটাকে একই রকম করা। তো এটা করার আগে আমি তোমাদের সহগ একটা দেখাই দেখি মনে করো এটা হচ্ছে 5.36 2.19 প্রায় 19562 9.0856 প্রথমে যেটা আছে 5.36 দেখো এটাকে 5.36 পৌনঃপুনিক মানে কি হলো 5.3 তারপরে কি অনেকগুলো 6 এরকম না তারপরটা হচ্ছে 2.19562 এটা মানে কি 2.19562 তারপর হচ্ছে 563 আর লাস্ট হচ্ছে 9.0857 তাহলে এটা কি হবে 9.0857 যতটুকু অংশ পৌনঃপুনিক এটা বারবার কি হবে রিপিট হবে। এখন সদৃশ মানে হচ্ছে দশমিকের পরে সবার একরকম হবে অর্থাৎ দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া যে কয়টা আছে সবার একই রকম হবে আবার পৌনঃপুনিক সহ সবার একই রকম হবে। তাই এখন এখানে কি সবার একই রকম যেমন দশমিকের পর পৌনঃপুনিক ছাড়া এখানে কয়টা আছে একটা এখানে আছে দুইটা এখানে আছে কি দুইটা তাহলে একরকম না তাহলে একবার হিসাব করতে হবে পৌনঃপুনিক কি বা পৌনঃপুনিক ছাড়া বা আমরা এটাকে আবৃত বলি পৌনঃপুনিক ছাড়া প্রথমে কয়টা আছে একটা তারপর আছে কয়টা দুইটা এরপর আছে কয়টা দুইটা। তো এখানে নিতে হয় ম্যাক্সিমাম নিতে হয় ম্যাক্সিমাম কয়টা আছে বলো এদের মধ্যে ম্যাক্সিমাম কত আছে দুই তাহলে দুইটা নিতে হবে কয়টা নিতে হবে দুইটা 5.36 তারপর 2.19 এরপর 9.08 দুইটা করে নিতে হবে কয়টা করে নিতে হবে দুইটা করে নিতে হবে। এবার হচ্ছে আবৃত মানে আবৃত কয়টা আছে আরেকটা আবৃত ছাড়া আরেকটা হচ্ছে আবৃত কয়টা আছে প্রথমে একটা তারপরে কি তিনটা তারপরে কি দুইটা। তো আবৃত যখন হয় তখন নিতে হয় লসাগু নিতে হয় লসাগু অনাবৃত অংশ সেটা সর্বোচ্চ যে কয়টা আছে ততটা নিতে হয় আর আবৃত অংশ নিতে হয় কি লসাগু। তাহলে এখানে 1 3 2 লসাগু কত 6 তাহলে 6টা নিতে হবে তাহলে এখানে 2 4 এখানে 6 যাবে 6 তাহলে এখানে হচ্ছে দুইটা বাদ দেওয়ার পরে 1 2 3 4 5 6 প্রথমে পৌনঃপুনিক পরে পৌনঃপুনিক এরপরে এখানে 6টা 5 6 2 5 6 2 5 6 2 5 6 2 এখানে আর হচ্ছে এখানে 9.0 হয়ে গেছে 57 57 57 57 57 এই এখানে এখন সবাই দেখতে একই রকম হয়ে গেছে। 10 মিনিটের পরে অনাবৃত সবার কয়টা দুইটা আর আবৃত সবার কয়টা 6টা। এখন একটা জিনিস খেয়াল করে দেখো এটা করে কি মানের কোনো পরিবর্তন হয়েছে মানে তুমি 5.36 দিয়ে 6টা 6 পাওয়ার পর দেখো এটার মধ্যে কোনো পার্থক্য হবে সিম্পলি দেখো এখানে 2.19 562562 562562 562562 এটাই আসছে সেম ভাবে এটা 9.0857 এখানে দেওয়া এখানে দেওয়া আছে উদ্দেশ্য ঠিক করে এটাতে একই রকম হবে একই রকম।
বাকি আছে কি 8.3 করানো হয় না? 8.3 হয় না? 8.3 স্যার আমাদের জ্যামিতিতে ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য সম্পাদ্য থেকে কি কি ধরনের সৃজনশীল আসবে নাকি খ অংশ বা ক অংশ আসবে? দিতে পারো না দিতে পারো তুমি এইটা 7 করো তাহলে তো একটা পেয়ে যাবে অ্যাটলিস্ট 8.2 8.3 আর 7.2 করো কি করে যে কথা একটা দিচ্ছে ওগুলো দিতে পারো খেতে পছন্দ করে যেগুলো আছে এগুলো দেওয়ার সম্ভাবনা খুবই কম এই অসুবিধা কি একটা আনসার করবো লেখা হয়ে গেছে আচ্ছা এবার দেখো যে এই যেটা আছে যে পুরোপুরি কয়টা আছে পুরোপুরি ছাড়া কয়টা আছে প্রথমটা দেখি দুইটা তারপরে কয়টা হলো তিনটা এরপরে আমার কয়টা দুইটা আর আপনি তো পুরোপুরি সহ কয়টা আছে তিনটা তারপরে কি 0 এরপরে দুইটা তো এখানে আমাদেরকে নিতে হয় কত এখানে নিতে হয় সর্বোচ্চ কত আছে 3 আর এখানে নিতে হবে কি 3 2 0 এর লসাগু কত 0 না লসাগু তো বড় হয় 6 কত হবে 6 হবে আচ্ছা এটাকে প্রথমটাকে আমরা নিতে পারি কি বলুন 2.71 236 236 236 ঠিক আছে দেখতে পারেন 4.921 তারপরটা হচ্ছে 32 7.32 45 45 45 45 যে তাহলে পুরোপুরি ছাড়া হচ্ছে সর্বোচ্চ কয়টা নিতে হবে তিনটে যে এখানে তিনটে এখানে তিনটে এখানে তিনটে তাহলে প্রথমটাকে আমরা লিখবো প্রথমটাকে তাহলে লিখবো হচ্ছে 2.712 তারপরটা লিখবো 4.921 লাস্টে যেটা আছে 7.324 পুরোপুরি সহ আবৃত আছে আবৃত যতগুলো আছে তত লসাগু কত 6টা নিতে হবে 6টা নিলে প্রথমটা দেখো 2 তারপরে হচ্ছে কিছু যে 362 362 এখানে একটা এখানে শেষে যেটা আছে কত হবে 54 54 54 54 54 54 প্রথমটা শেষটা এখন প্রশ্ন হচ্ছে মাঝখানটা কি দেবো তাহলে 0 দিব ভেরি গুড যেহেতু এটা আপনি দেওয়া কোনো কিছু দেওয়া নেই প্রথম ভুল মনে করার দরকার নেই এখানে অনেকগুলো 0 দেওয়া যাবে না তাহলে 0 কয়টা দিব 6টা দিব কয়টা দিব 2 4টা 6টা প্রথমে তাহলে সদৃশ হয়ে গেল একই রকম দেখতে দশমিকের পুরো আবৃত ছাড়া সবার একই রকম অনাবৃত একই রকম কিসের রেজিস্ট্রেশন ফর্মাটিক আছে এই পরীক্ষা দিবেন তোমরা 16 তারিখের মধ্যে সব পরীক্ষা কমপ্লিট করবে যার পরীক্ষা দিচ্ছে
পার্টগুলো দেওয়া যাবে ফুল টেকনিকে দেওয়া যাবে না। ফুলগুলো আমরা করে একটা বৃহস্পতিবার দিয়ে দিলে, একটা রোববার দিয়ে দিলে, এর আগে পার্টগুলো দিয়ে দাও, একটা দুইটা করে দেওয়া হবে। কারণ যদি টাইমের সমস্যা হয় আপাতত বাসায় গিয়ে হলেও দিয়ে দেবো, সেই করে ছোটো নিয়ে খাতা করে থাকি। শেষ লেখা আচ্ছা, এখন এই প্রসেসের থেকে ছোট ছোট 2 মার্কের প্রশ্ন নিতে পারে, মানে যোগ করো বা বিয়োগ করো এরকম দিতে পারে। ফলাফল আমাদের হচ্ছে যে 7.9136, তারপর দিল হচ্ছে 4.56923, এটা হলো যোগ করার জন্য। যোগ বিয়োগ করার সময় আমরা যেটা করবো সেটা হচ্ছে সিকিউতে যদি আসলে আমরা কি করবো, সদৃশ নিব। আগে কি করবো, তুমি যদি এমসিকিউতে আসে, এমসিকিউতে যোগ বিয়োগের সময় যে আগের মতো ভগ্নাংশ নিয়ে ভগ্নাংশগুলো ক্যালকুলেটর যোগ করে 10 তাহলে করতে পারো, একটা সমস্যা বুঝছে না? বুঝেন সাধারণ ভগ্নাংশ নিয়ে না, সাধারণ ওইভাবে ক্যালকুলেটর নিয়ে তুমি যোগ করো এমসিকিউর জন্য। বাট সিকিউতে আসলে প্রথমে সদৃশ করতে হবে। কি করতে হবে? সদৃশ। তাহলে সদৃশ করার জন্য অনুপাত ছাড়া কয়টা আছে? এখানে দুইটা আর এখানে কি তিনটা। প্রথমটাকে আমরা দেখতে পারি কি 7.91236236 পরটাকে লিখতে পারি কি 4.569, তারপরে কি 24242424 এই যে। প্রথমে আমাদেরকে নিতে হচ্ছে কি অনাবৃত কয়টা আছে, অনাবৃত এখানে কয়টা, এখানে দুইটা আর এখানে তিনটা। এদেরকে নিতে হয় সর্বোচ্চ তিনটে। তো তিনটে হচ্ছে আমরা নিব 7.912, এখানে হচ্ছে হলো 4.569, আর অনাবৃত অংশকে নিতে হয় লসাগু। তো লসাগু হচ্ছে 6টা নিতে হবে। তো আমরা নিচে কয়টা, তিনটে করে নেওয়া হয়ে গেছে, বাকি 6টা 3623, তারপরে আবার কি 3623, এখানে হচ্ছে হলো যে 62, এটা 12 না, এখানে তিনটা এগুলো করছে কোথায় 36232346 এই যে এখানে করছে 62, তাহলে প্রথমটা শেষটা কোন গুলি হবে। এরপর এখানে 6টা, দুইটা চারটা 6টা, তাহলে কি হবে 2424, এরপর হচ্ছে কি 24, প্রথমটা কি শেষটা এই কোন কোন তারপর এরপরে আমরা যোগ করব। যোগ করলে এখানে কত হবে বলো, 4 আর 2 কত হয় 6। তারপরে এখানে কত হয় 6 দিয়ে 8, 4 আর 3 কত 7, তারপর হচ্ছে 4 10 16 হাতে 1 বা 6, এই যে 9 আর 2 কত 11 1 হাতে 8, তারপর 14 4 হাতে 1 হাতে 11 12, এটা হচ্ছে আনসার। তবে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার পাশে আরো দুইটা করে নিয়ে চেক করতে হবে। দেখো পুরোপুরি মনে এটা এখানে শেষ এটা চলতেছে। সো এই যে এই পরটা কি হবে 362 এর পরটা কত হবে 3 হবে। এখানে কত হলো 242424 এটা 3 এর পরে কত হবে 6। সো এখানে দুইটা করে নিবে, দুইটা নেওয়ার পরে 6 আর 4 কত 10, 3 আর 2 কত 5, তারপর হাতে কিছু নাই। মনে করো এখানে হয়ে গেল এটা 7, এটা যদি তোমার মনে করো যে 5 মনে করো, তাহলে কি হবে হাতে একটা এক্সট্রা মানে তাহলে ওই একটা তোমার কি করতে হবে, করতে হবে মানে যদিও আনসার একটু পর্যন্ত, বাট তোমার কি করতে হবে পুরোপুরি এটা তো আরো আছে। সো এদের ইম্প্যাক্টটা কিন্তু এখানে কাউন্ট করতে হবে। যদি এই ম্যাথে আসে নাই, অন্য কোনো ম্যাথ যদি থাকে ওই হাতেরটা কি করতে হবে যোগ করতে হবে। মানে তখন যদি 7 আর 5 থাকে, এখানে 6 আর 10 0, 7 5 12 13, এখানে 3 হাতে 1, তাহলে এখানে 3 4 কত 7 দিতে হবে। যদি কত দিতে হবে 7, বুঝলে বুঝিনি। বিয়োগের ক্ষেত্রেও সেম, যদি বিয়োগ করি তাহলে কি করতে হবে, আচ্ছা এটা দেখো এটা হচ্ছে যোগ করা নিয়ে।
এখানে হচ্ছে 362 এর পরটা কত হবে 362422 তো 10 এটা হচ্ছে কি এক 5 তো এখানে কোনো কি নেই কি প্যাক নেই হাতে রাখো স্যার এই লাস্টের দুটো লসাগু নিব মানে ব্রেক হ্যাঁ কোন কোন যেগুলো থাকে তাতে লসাগু নিতে হয় লসাগু বলতে মানে 236 এর 24 না না তুই এখানে আছে সংখ্যা কয়টা তিনটে আর এখানে আছে দুইটা এখানে দুই লসাগু ছয়টা ছয়টা নিতে হবে। আর ওনার ভিতরে যেটা আছে এখানে ম্যাক্সিমাম এখানে দুইটা এখানে তিনটা ম্যাক্সিমাম তিনটা আছে স্যার এই পৌনপুনিককে ভগ্নাংশে প্রকাশ করে পরে যোগ করবে ওটা নর্মালি এরকম করে না কি করে ওই এভাবে করে তো এই জন্য এভাবে করে নাম্বার কাটতে পারবে না সময় নেই তাহলে বিয়োগ নিয়ম আছে হ্যাঁ বিয়োগ এভাবে তোমরা করে নিবা যেমন এখানে হচ্ছে যে এইদিকে সমস্যা না 6 থেকে 4 গেলে কত 2 তারপরে 1 এখানে কত 8 এরকম হয় বাট যদি এরকম হয় যে এখানে মনে করো 5 এখানে কি 7 তখন তোমার কিন্তু আগে থেকে লসে আছে আর এই যে 5 থেকে 7 গেলে কত 5 থেকে না মানে এখান থেকে 1 নিতে হবে 15 থেকে 7 গেলে কত 8 তারপরে তোমার তখন এখানে 1 কাউন্ট করতে হবে বুঝছো বুঝলেন যদি এই পরের গুলো এরকম থাকে 5 6 তাহলে তো 5 থেকে 7 বিয়োগ করলে কত হবে 6 থেকে 7 গেলে 2 ঠিক আছে 5 থেকে 7 তো দেয় না তাহলে 1 নিতে হবে না তাহলে 15 থেকে 7 গেলে কত 8 পরে যখন তুমি এটা থেকে এটা মাইনাস করো তখন তোমাকে এখানে কি 1 কাউন্ট করতে হবে বুঝছো বুঝলেন 15 7 তাহলে হাতে ওইদিকে যাবে হ্যাঁ বুঝছো হ্যাঁ বুঝলেন হ্যাপি পার না একটা ওইদিকে ব্যবহার করার পরে আবার এদিকে এক দিয়ে এখানে 2 ছিল না জি। তোমরা তো মানে বিয়ে করা কিভাবে করো বলো ও আচ্ছা মানে ওইদিকে তখন একটা আছে পরিসরে যোগ করবো না হুম? নিচে পরিসরে যোগ একই কথা একই কথা এটা থেকে নিয়ে নেওয়া আর এটা যোগ করা একই কথা পার্থক্য হবে হবে না যদি এখানে হচ্ছে 1 রাখো তাহলে 11 থেকে 4 গেলে কত 7 আর যদি এই ওকে দিয়ে দাও তাহলে 12 থেকে হচ্ছে 5 গেলে কত তাও কি 7 এ আসে অর্থাৎ এক কথা হচ্ছে তুমি বিয়োগ যেভাবেই করো তখন হচ্ছে এখানকার অ্যাকশনটা কাউন্ট করতে হবে কি করতে হবে যদি এখানে হাতে কিছু থাকে যদি এখানে 8 থাকে 8 থেকে 7 গেলে 1 তাহলে এখানে কোনো অ্যাকশন নাই ওতে কাপ থেকে নেওয়া লাগে নাই বুঝতেছি আচ্ছা মৌলিক সংখ্যা তোমরা জানো মৌলিক সংখ্যা কাকে বলে যে সকল সংখ্যাকে উক্ত সংখ্যা এবং এক দ্বারা ভাগ করা যায় শুধুমাত্র শুধুমাত্র 1 এবং হচ্ছে ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায় যেমন হচ্ছে 5 কে 1 আর 5 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে কি করা যায় ভাগ করা যায় এটা হচ্ছে মৌলিক সংখ্যা তাই ঠিক আছে যেমন হচ্ছে 8 একটি মৌলিক সংখ্যা হবে না স্যার কারণ 1 আর 8 ছাড়া হচ্ছে 2 দিয়ে ভাগ করা যায় 4 দিয়ে ভাগ করা যায় তো এটা হচ্ছে মৌলিক সংখ্যা না 1 কি মৌলিক সংখ্যা না স্যার কেন মৌলিক সংখ্যা না 1 তো 1 দিয়ে ভাগছে কিন্তু আবার নিজেও তো 1 1 মৌলিক সংখ্যা না তার কারণ হচ্ছে যতগুলো মৌলিক সংখ্যা আছে সবার উৎপাদক কয়টা দুইটা কিন্তু 1 একের উৎপাদক কয়টা? উৎপাদক একটা একটা এটা ছাড়াও 1 কিন্তু বর্গ সংখ্যা হয় গণ সংখ্যা হয় যেগুলো অন্যান্য কি মৌলিক সংখ্যাগুলো কি হয় না 1 কি স্কয়ার করলে বর্গমূল করলে কি হয় 1 হয় কিউ বর্গমূল করলে কি হয় 1 হয় এখন অন্য কোনো তোমার মৌলিক সংখ্যা আছে যেটাকে পূর্ণবর্গ সংখ্যা আছে তাহলে 1 কি না মৌলিক সংখ্যা না এবার হচ্ছে সহমৌলিক সংখ্যা কাকে বলে সহমৌলিক মানে হচ্ছে যাদের হচ্ছে যে দুটি সংখ্যার মধ্যে যদি সাধারণ উৎপাদক শুধুমাত্র 1 থাকে কি থাকে 1 থাকে এটা হচ্ছে সহমৌলিক সংখ্যা যেমন মনে করো 8 আর হচ্ছে 15 8 এর উৎপাদকগুলো কি 1 দিয়ে ভাগ করা যায় 2 দিয়ে যায় 4 দিয়ে যায় 8 দিয়ে যায় 15 এর কত 1 3 5 তারপরে কি 15 এদের মধ্যে কমন উৎপাদক কি আছে এই হচ্ছে সহমৌলিক সংখ্যা মানে স্যার গসাগু যদি এক হয় তাহলে ওটাই সম্ভব হ্যাঁ ঠিক বলছো আর সহজে বলতে পারি যারা কাটাকাটি করা যাবে না কি করা যাবে না এই যে 8 বাই 15 কাটাকাটি করতে পারবা না এখন বলো 8 কি মৌলিক সংখ্যা না 15 কি মৌলিক সংখ্যা তুমি মজার বিষয়ে দেখো এটা সহমৌলিক হয়ে গেছে ঠিক আছে সহমৌলিক তাহলে মৌলিক সংখ্যা সহমৌলিক সংখ্যা সম্পূর্ণ আলাদা কনসেপ্ট
সহমৌলিক হবে? হবে তো স্যার। 3 আর 11 সহমৌলিক হবে? হ্যাঁ হবে তো। তারপর 13 আর 19 সহমৌলিক হবে? হবে হবে, মানে যারা মৌলিক তারা অবশ্যই সহমৌলিক হবে। কেন হবে চিন্তা করো, মৌলিক মানে কি, এক আর হচ্ছে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। তাহলে তারা তো সহমৌলিক হবেই, কারণ অন্য সংখ্যা যেহেতু দুইটা ভিন্ন ভিন্ন সংখ্যা, তার মানে হচ্ছে যে এদের মধ্যে ওয়ান ছাড়া কি কোনো কোনো সাধারণ কোনো উৎপাদক নাই। কিন্তু কিন্তু মানে মৌলিক যদি না হয় তাহলে সহমৌলিক হতেও পারে, নাও হতে পারে। যেমন এখানে দেখবে একটাও মৌলিক সংখ্যা না, কিন্তু কি সহমৌলিক। নিলাম হচ্ছে হলো মনে করো যে তোমার 13, নিলাম হচ্ছে হলো যে 39, এবার বলো 13 কি মৌলিক না যৌগিক? স্যার এটা তো কাটাকাটি যাবে স্যার বলতে 13 মৌলিক না যৌগিক? মৌলিক। মৌলিক। 39 যৌগিক। তাহলে এখানে কিন্তু কাটাকাটি যায়, এটা 1/3 হয়। তার মানে এরা কি মৌলিক আর যৌগিক? সহমৌলিক কি হয় নাই? সহমৌলিক কি হয় নাই? স্যার মানে সকল সহমৌলিক মৌলিক, কিন্তু সকল মানে হচ্ছে যে মৌলিক সংখ্যা হলে সহমৌলিক কি হবেই, আর কোন একটা যৌগিক সংখ্যা আর আর যদি মৌলিক না হয় তাহলে কি সহমৌলিক হইতেও পারে, না হইতে পারে। এবার বুঝছো? যেমন এই যে এই দুটো উদাহরণ দিই। যেমন আমরা যদি এই যেমন এই দুটো কি একটা মৌলিক সংখ্যা না, আবার দিলাম হচ্ছে হলো যেমন 20 আর হচ্ছে 50, তো এরা এটা কি এটা মৌলিক সংখ্যা না, এটাও কি মৌলিক সংখ্যা না? সহমৌলিক না স্যার না, সহমৌলিক না, এটা কাটাকাটি করা যায়। পাঁচ এদের মধ্যে হচ্ছে হলো কি আছে, 5 অতিরিক্ত আছে। বুঝতেছি কথা? তাহলে সহমৌলিক হওয়ার জন্য কি হতে হবে, মানে মৌলিক হলে সহমৌলিক হবেই, আর মৌলিক যদি না হয় সহমৌলিক হতেও পারে, নাও হতে পারে। বুঝতেছি? √5 একটি অমূলত সংখ্যা, পারো? √17 অমূলত সংখ্যা, এটা আমরা দিতে পারি পরীক্ষা। ওই যে PQ আকারে প্রকাশ করা বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে মুখস্থ করে দেয়, কিছুই বুঝে না, কিন্তু আজকে তোমরা বুঝে যাবে, ঠিক আছে? বেসিক্স। আজকে এখান থেকে কি বুঝে তারপরে বাসা যাবে। সেটা হচ্ছে দেখো, তাহলে এখানে হচ্ছে আমাদের শিক্ষিত মূলত সংখ্যা, কি সংখ্যা? মূলত সংখ্যা। এদেরকে কি দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা প্রকাশ করা হয়? আর তারা যারা মূলত হবে না তারা কি, যারা মূলত হবে না তারা কি, তারা হচ্ছে বলদ সংখ্যা। কি সংখ্যা? বলদ সংখ্যা। এই যে মূলত সংখ্যা, এটাকে কিউ প্রাইম, ওই যে পূরক সেট অথবা কিউ সি দ্বারা প্রকাশ করা হয়। মূলত সংখ্যা কাকে বলে? যাদেরকে পূর্ণ সংখ্যা অনুপাতে প্রকাশ করা যায়, যাদেরকে খেয়াল করা কথা ভালো করে, যাদেরকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাতে কি করা যায়, প্রকাশ করা যায়, তাদেরকে বলা হয় কি মূলদ সংখ্যা। তোমাদের আয়নাতে কদিন মতো? একদিন মতো। হ্যাঁ ভালো হয়, বাসায় কোনো দিলে এসে বাসায় পড়া হবে। আর দুই বাসা পাশে 10 দিনজি করে এসে পড়তে যাদেরকে দুটি পূর্ণ সংখ্যা চিনো, এই পূর্ণ সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয়? জেড দিয়ে। পূর্ণ সংখ্যা মানে স্যার সংখ্যা রেখায় প্রকাশ করা যায় না। না না, বাস্তব সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে হচ্ছে ব্যবসার পরিস্থিতি, লাভ লস সমান আসতে পারে, লাভ আসতে পারে, লস আসতে পারে। দশমিক আছে না, দশমিকতে আপনার দশমিক টাকা নেই, মিনিমাম 1 টাকা। স্যার বাস্তব সংখ্যা পূর্ণ সংখ্যার মধ্যে পার্থক্য, হ্যাঁ, বাস্তব সংখ্যার পূর্ণ সংখ্যার মধ্যে পার্থক্য বাস্তব সংখ্যা এই যে বাস্তব সংখ্যার মধ্যে দশমিকগুলো নাই, বা দশমিকগুলো বাস্তব সংখ্যা না, ও 1 আর 2 এর মাঝখানে কতগুলো বাস্তব সংখ্যা আছে? 1.1, 1.2, ওগুলো বাস্তব। পূর্ণ সংখ্যা ব্যবসায় লাভ লস যা হতে পারে,
তোমার লাভ লস কিছু হয় না, 1 টাকা লাভ হচ্ছে, 2 টাকা লাভ হচ্ছে, 3 টাকা লাভ হচ্ছে, অথবা 1 টাকা লাভ, 2 টাকা লাভ হচ্ছে। ঠিক আছে? আর স্বাভাবিক সংখ্যা ছিল, স্বাভাবিক সংখ্যা কি? তোমার বন্ধুর সংখ্যা কয়টা? তোমার বন্ধু আছে আর বন্ধুর সংখ্যা একজন হতে পারে, 2 জন, 3 জন, 4 জন, তোমার হচ্ছে যে বিলিয়ন বিলিয়ন ইনফাইনাইট ফলোয়ার থাকতে পারে, এটা তুমি দুইটা দিন। এম হচ্ছে কি 1 2 3 4 5 6। এখন দেখো এইখানে যে পূর্ণ সংখ্যাগুলো আছে এটা কি মূলদ সংখ্যা? z কি মূলদ সংখ্যা হবে? n কি মূলদ সংখ্যা হবে? অবস্থা খারাপ আমাদের। মনে করো -4, -4 কে লিখলাম, -4 ডিভাইড বাই 1 -8 ডিভাইড বাই 2 লেখা যাবে কি? যাবে স্যার। তো -4 কি পূর্ণ সংখ্যা? হ্যাঁ 1 কি পূর্ণ সংখ্যা? এই লিস্টে আছে -4, এটা কিন্তু পূর্ণ সংখ্যা। এই যে পূর্ণ সংখ্যা সেট হচ্ছে যে -8 কি পূর্ণ সংখ্যা? Yes. 2 কি পূর্ণ সংখ্যা? Yes, sir. তার মানে হচ্ছে কি সকল কি বলো, সকল হচ্ছে হলো কি পূর্ণ সংখ্যা হচ্ছে কি মূলদ সংখ্যা। কি সংখ্যা? মূলদ সংখ্যা। তারপরে যে এখানে যেগুলো আছে 0, 0 কি বলো তো মূলদ সংখ্যা? 0 কি মূলদ সংখ্যা বলো? 0 0 কি 0 ডিভাইড বাই 1, 0 ডিভাইড বাই 5 লেখা যায়? 0 কি পূর্ণ সংখ্যা? হ্যাঁ এই যে আছে তো পূর্ণ সংখ্যা 1 5 এগুলো আছে না? আচ্ছা যা প্রকাশ করা যায়, যাদেরকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় তারাই হচ্ছে মূলদ সংখ্যা। এবার দেখো যারা স্বাভাবিক সংখ্যা এরা কি মূলদ সংখ্যা হবে? 1 কে লেখা যায় কি 5 বাই 5, 7 বাই 7, 20 বাই 20 লেখা যায় কি না? 1 বাই 1। তারপরে হচ্ছে যে 3 কে লিখতে পারি কি বলো? 6 বাই 2 বা 3 বাই 1 এভাবে লেখা যায় কি না? যায়। তাহলে কি শিখলাম? সকল n ও কি বলো? সকল n ও কি মূলদ সংখ্যা শেষ। সকল n গুলো কি কার উপর সেট? z এর উপর সেট। দেখো n সবগুলো z এর মধ্যে আছে, তাই না? আর z সবগুলো কার মধ্যে আছে? q এর মধ্যে আছে। কিসের মধ্যে আছে? q এর মধ্যে আছে। এটা বুঝতে পারছি? তাহলে সকল পূর্ণ সংখ্যা কি মূলদ সংখ্যা, সকল কি স্বাভাবিক সংখ্যা কি মূলদ সংখ্যা। এদেরকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে কি করতে হবে? প্রকাশ করা যায়। এবারে তো দশমিক সংখ্যা আসো, দশমিক। সমস্যা আছে? দশমিক সংখ্যা, এই দশমিক সংখ্যার ক্ষেত্রে তোমাদের হচ্ছে হলো যে যেটা হচ্ছে যে দশমিক কয়টা আছে আমরা শিখছিলাম বলো? একটা হচ্ছে হলো কি সসীম দশমিক, তারপর হচ্ছে কি অসীম। দশমিক দশমিক, আরেকটা হচ্ছে কি পৌনঃপুনিক অথবা হচ্ছে কি আবৃত্তি। আবৃত দশমিক। তো সসীম সসীম মানে একসময় কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। একসময় শেষ হয়ে যাবে। 3 4 5 6 9 8 2 এটা যতই বড় শেষ হয়ে যাচ্ছে। দেখো এটাকে আমরা 7 2 1 3 4 5 6 9 8 2 ডিভাইড বাই দশমিকের জন্য 1 আর 2 4 6 7টা 1 2 3 4 5 6 7টা লিখতে পারি না? আর কি পারি না বলো? তোমরা ছোট ক্লাসে পড়ে আসো দশমিকের জন্য 1 আর যতগুলো অঙ্ক থাকে ততগুলো তুলে নিতে পারি। ভাগ করে দেখো, ভাগ করলে কি আবার এটাই আসবে। তাহলে উপরটা কি যেটা আছে এটা কি পূর্ণ সংখ্যা? হ্যাঁ পূর্ণ সংখ্যা তো। নিজেটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। তার মানে কি সসীম দশমিক কি মূলদ সংখ্যা? মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা হবে। আর আবৃত যেগুলো ছিল, আবৃত যেগুলো ছিল 7.23, হ্যাঁ এই আবৃত পূর্ণপূর্ণিক। তো এগুলো কি হবে? এগুলো আমাদের কোত্থেকে আসে মনে আছে? 723 - 72 ডিভাইড বাই 90 মানে আছে। তো উপরটা কি হবে? পূর্ণ সংখ্যা হবে, নিচেরটাও কি হবে? পূর্ণ সংখ্যা হবে। বুঝছিস? তার মানে আবৃত বা পূর্ণপূর্ণিকগুলো তো ভগ্নাংশ থেকে আসে। ওরাও মূলদ সংখ্যা আর সসীম যেগুলো, সসীমটা যতই বড় হোক না কেন যেহেতু শেষ হয়ে যাচ্ছে তাহলে দশমিক দিয়ে যতগুলো ডিজিট আছে আমরা ততগুলো কি জিরো বসাতে পারবো, সেগুলো কি হবে? মূলদ সংখ্যা হবে। সমস্যা তাহলে কোন জায়গায় বুঝতেছ? অসীম। অসীমে। অসীমে দিল 3.1415962083 কোনো এলোমেলো এরকম দেওয়া আছে। এখন তুমি কিভাবে লিখবো বলো? এখানে 3 1 4 দিয়ে অর্ডার দিয়ে নিচে কয়টা জিরো দিবা? সম্ভব না, না না। এই জন্য অসীম দশমিক যাদের মধ্যে কোনো কি পুনরাবৃত্তি নাই, রিপিটেড পার্ট নাই, মানে ছন্দ নাই, এরা হচ্ছে কি হবে? অমূল্য দশমিক। কি হবে? তাহলে এক ধরনের বলদ সংখ্যা পাওয়া গেছে। এরা কারা? এই বলদ সংখ্যা হচ্ছে অসীম দশমিক সংখ্যা। কোনটা? বাকি সকল স্বাভাবিক সংখ্যা হচ্ছে কি সংখ্যা? মূলদ সংখ্যা। সকল পূর্ণ সংখ্যা হচ্ছে কি? মূলদ সংখ্যা। সকল পৌনঃপুনিক বা আবৃতক সংখ্যা কি? মূলদ সংখ্যা। সকল সসীম দশমিক সংখ্যা কি? মূলদ সংখ্যা। যাদেরকে দুটি কি করা যাবে? দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে কি করা যাবে?
প্রকাশ করা যাবে। এরাই হচ্ছে কি সংখ্যা? দেখা হয়ে গেছে? আচ্ছা, এখন মনে করো আমাদেরকে বললো যে এরকম একটা ম্যাথ দিল যে √13 একটি হচ্ছে কি অমূলদ সংখ্যা, এরকম 4 মার্কের ম্যাথ কি আমাদের আসতে পারে। √13 একটা অমূলদ সংখ্যা, √13, √3, √5, √7, √17 সবগুলো নিয়ম সেম, সবগুলোর কি একটা যে পাবে সবগুলো এসে পাবে। আচ্ছা দেখো, যেটা দেখা যাক, প্রথমে আমরা যে কাজটা করবো যে 13 এর আগের পূর্ণবর্গ সংখ্যাটা নিব। আগের পূর্ণবর্গ সংখ্যা কত বলো? 9। 9 থেকে 13 বড়, পরটা কত? যদি তোমার 17 দেয় তাহলে কি নিবে বলো? 16 আর 25 25 থেকে 16, বুঝছো? যদি √7 দেয় তাহলে কি নিবে? √7 তাহলে 4 √4 √4 না, 4 থেকে 7 9 আর হচ্ছে 9 থেকে 16, বুঝছো? এই জন্য বললাম বুঝলে সবগুলো সহজ। আগের পূর্ণবর্গ সংখ্যাগুলো নিব। নেওয়ার পরে এবার হচ্ছে √9, √13 আর হচ্ছে হলো কি তোমার হচ্ছে হলো যে কি √16। দেখো আমরা হচ্ছে অর্থনয় করি ফেইলিয়ার ইজ দ্য কি টু কি সাকসেস, এটা যথাযথ প্রমাণ এই যে এখানে হবে। আমরা এখানে হচ্ছে হলো চেষ্টা করব এই √13 কে মূলদ সংখ্যা প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করব। চেষ্টা করতে 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 ব্যর্থ হয়ে যাবো, চিরতরে কি হয়ে যাবো? ব্যর্থ। আর এই ব্যর্থতাই আমাদের কি সফলতা সার্টিফিকেট, যে আমরা মানে অনেক চেষ্টা করলাম মূলদ সংখ্যা বানানোর জন্য, বাট তুমি মূলদ সংখ্যা বানাই আমরা ব্যর্থ। আর ব্যর্থটা আমাদের সফলতা সার্টিফিকেট তুমি বলদ সংখ্যা, কি সংখ্যা? বলদ সংখ্যা মানে অমূলদ সংখ্যা। এবার ক্লিয়ার? সবসময় আমার ডাইরেক্ট করা যায় না, কিছু কিছু ক্ষেত্রে এরকম উল্টা করে করতে হয়। ঠিক আছে ভাই, মানলাম যে মূলদ সংখ্যা, তোমাকে মূলদ সংখ্যা প্রমাণ করি। তো এইখানে √9 করলে কি হয় বলো? 3 তারপরে কি √13 তারপরটা কি 4। এইবার দেখা গেল 3 থেকে বড় 4 থেকে ছোট, 3 এর 4 এর মাঝখানে 5 কোন স্বাভাবিক সংখ্যা আছে? 5 3 থেকে 4। 3 দেখো আমরা চেষ্টা করতেছি মূলদ সংখ্যা কারা কারা হয় বলো তো? মূলদ সংখ্যা মূলদ সংখ্যা স্বাভাবিক সংখ্যা হয়, পূর্ণ সংখ্যা হয়, আর মনে করো যে সসীম দশমিক, যেটা বলতে পারি যে সহমৌলিক সংখ্যা। কি সংখ্যা? সহমৌলিক সংখ্যা। এই তিনটে মানে যাতে ভগ্নাংশে প্রকাশ করা যায়। তো প্রথমে হচ্ছে হলো প্রথম দুইটা ফেল, স্বাভাবিক সংখ্যা হবে নাকি পূর্ণ সংখ্যা হওয়া সম্ভব না, কারণ √13 এর মান কত? 3 থেকে বড়, 4 থেকে ছোট। 3 এবং 4 এর মাঝখানে কোনো কি নেই, কোনো পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা নাই। তাহলে তুমি টেস্টে ফেল করছো। মূল সংখ্যা হলে পূর্ণ সংখ্যা হলে কি কি ছিল? মূলদ হওয়ার সম্ভাবনা ছিল। স্বাভাবিক সংখ্যা হলে কি ছিল? মূলদ হওয়ার সম্ভাবনা কি ছিল। কিন্তু 3 এবং 4 এর মাঝখানে কোনো কি পূর্ণ সংখ্যা আছে? স্বাভাবিক সংখ্যা আছে? নাই। তার মানে √13 কি পূর্ণ সংখ্যা হতে পারে না, স্বাভাবিক সংখ্যা হতে পারে না। কথা বুঝছো না? বুঝো না? তাই তাই আছে কেন বুঝছো? 3 থেকে বড়, 4 থেকে ছোট, এর মাঝখানে √13। তো 3 আর 4 এর মাঝখানে কি আছে? যদি এরকম থাকতো যে 3 থেকে √13 এরপর হচ্ছে √7, হ্যাঁ তখন বলতাম যে √13 তাহলে কি 4 আর 5 6 হলে হতেও পারে। এর সুযোগ সম্ভাবনা ছিল, কি ছিল? সম্ভাবনা ছিল। তো এখন তো ছিল 3 থেকে বড় আর 4 থেকে কি ছোট। তাহলে দুইটা ব্যর্থ হলাম, একসাথে দুইটা গেছে। দেশে স্বাভাবিক সংখ্যা হতে পারে না, সে কি পূর্ণ সংখ্যা হতে পারে। তাহলে বাকি আছে কি? তাকে একটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা। কি করা? তো আমরা ধরে নিয়েছি যে √3 হচ্ছে কি p/q। তাহলে তার লাস্ট অপশন মূলদ সংখ্যা মানে কি দুটি পূর্ণ সংখ্যার অনুপাত। চেষ্টা করলাম স্বাভাবিক সংখ্যা বানানোর জন্য।
স্বাভাবিক সংখ্যা হলে মূলত হয়। চেষ্টা করলাম পূর্ণ সংখ্যা হওয়ার জন্য, এই দুইটা সম্ভব না। 3 আর 4 এর মাঝখানে কোনো স্বাভাবিক সংখ্যা নাই, পূর্ণ সংখ্যা নাই, তাহলে বাকি আছে কি দুইটা সংখ্যার কি অনুপাত। তো এইখানে শর্ত আছে দেখো, শর্ত হচ্ছে কি পি কিউ কি সহমৌলিক, কি সহমৌলিক এবং হচ্ছে কিউ 1 এর চেয়ে বড়। এই কথাটা অনেকে বুঝে না। পি কিউ যদি সহমৌলিক না হয়, তোমরা শিখে গেছো, দুইটাই যদি সহমৌলিক না হয় তাহলে কাটাকাটি করে কি পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা হইতে পারে না। পড়া পরে এখানে দিলাম হচ্ছে হলো কি আমরা দিলাম যে এখানে দিলাম হচ্ছে 28, এখানে 14, কি চলে আসতে পারে দুই স্বাভাবিক সংখ্যা চলে আসতে পারে, বাট স্বাভাবিক সংখ্যা আর পূর্ণ সংখ্যার টেস্ট হয়ে গেছে উপরে। যদি আমরা হচ্ছে 9 আর কি 17 নিয়েছি, নিলাম 9/7, এবার এরা সহমৌলিক এবং ব্যাপারটা হচ্ছে হলো যে 1 থেকে বড় 1 নিব না, কি নিব না 1 নিব না, কারণ আমরা পরে 5 নিলাম 1 নিলাম, এই যে সমস্যা কি 5 হয়ে যাবে। 5 কি সংখ্যা পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, বাট ওটা তো হবে না, ওটা আগে টেস্ট করে ফেলছি। এই জন্য পূর্ণ সংখ্যা আর স্বাভাবিক সংখ্যা যাতে আসতে না পারে সেই জন্য আমরা টি বাই কিউ নিলাম, যেখানে টি আর কিউ কি হবে সহমৌলিক হবে, এদের মধ্যে কাটাকাটি করা যাবে না, আর এবং কিউটা 1 থেকে বড় হবে। বুঝেছি? যেমন আমরা নিচে নিলাম 2, উপরে নিলাম 7, এই যে এরকম। তাহলে স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা হওয়ার কোনো কি নেই, সুযোগ নেই, সহমৌলিক যদি হয়। সহমৌলিক করে কাটাকাটি করা যাবে না, তাহলে ভালো করে বুঝতে বুঝলে কিন্তু সহজ আছে। এটা বুঝছো সবাই? এবার উভয় পক্ষে একটা বর্গ করলাম, বর্গ করলে কত হবে পি স্কয়ার ডিভাইড বাই কিউ, পি স্কয়ার একটা কিউ পাশে নিয়ে আসলাম, তাহলে 13 কিউ ইকুয়াল টু হচ্ছে পি স্কয়ার ডিভাইড বাই কিউ। আচ্ছা, প্রথমে চেষ্টা করলাম স্বাভাবিক সংখ্যা বানানো, ফেল। তারপরে চেষ্টা করলাম কি পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা একসাথে ফেল। এখন চেষ্টা করলাম সর্বশেষ যেটা আছে ভগ্নাংশ আকারে প্রকাশ করে, তো সেটা তো কি অবস্থা, সেটা তো হচ্ছে হলো আমরা ফেল। দেখো 8/15 হচ্ছে কি সহমৌলিক সংখ্যা। এখন যদি 8 কি স্কয়ার করি, এটা কি সহমৌলিক হবে না, হবে এটা না। 15 কাটাকাটি যায় না, 8 যদি এক্সট্রা মাল্টিপ্লাই করা হবে না কেন, অবশ্যই হবে। আর কাটাকাটি তো করতে পারতেছ না, 8 যদি মাল্টিপ্লাই করতে, আমরা তো বুঝছেন না, বুঝছেন হ্যাঁ, কিন্তু অন্য কোনো সংখ্যা মাল্টিপ্লাই করা নেই। তুমি যদি হচ্ছে যদি মনে করো 3/7 কি সংখ্যা বলো, এটা কি সহমৌলিক সংখ্যা। এখন তুমি যদি আরেকটা 3 গুণ করো 9/7 কি সহমৌলিক হবে কি হবে না? অবশ্যই। 3 আর 7 তো কাটাকাটি গেলে তো আগে কাটাকাটি যেত, তো গুণ করার পর তো কাটাকাটি যাওয়ার কথা না, তাতে বুঝতেছি। তো আমরা ধরে নিছি কি পি বাই কিউ কি সহমৌলিক সংখ্যা, তাহলে পি স্কয়ার বাই কিউ কি হবে সহমৌলিক সংখ্যা। আর সহমৌলিক সংখ্যার বৈশিষ্ট্য কি, ভাগ করলে কি হয় না বলো, দশমিকে আসে, মানে যেটা কখনো পূর্ণ সংখ্যা হবে স্বাভাবিক সংখ্যা কি হবে, হয় না। কেন হয় না? শর্ত এখানে 1 থেকে বড় বড় বড়, কিউ 1 থেকে কি বড়, নিচেরটা 1 থেকে বড়, নিচেরটা যদি 1 থেকে বড় হয় সহমৌলিক হয়, যে কোনো কাটাকাটি করে কি স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা হবে। কিন্তু তোমার এই পাশে কি অবস্থা দেখো, কিউ কি ছিল, কিউ কিউ তো ছিল কিউ সহমৌলিক সংখ্যা। সহমৌলিক। তো সহমৌলিক সংখ্যাগুলো কি পূর্ণ সংখ্যা না বা স্বাভাবিক সংখ্যা না? তাহলে 13 কিউ তোমার কি এক স্পষ্টত একটা কি পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। আর পি স্কয়ার বাই কিউ একটা কি সহমৌলিক সংখ্যা। সহমৌলিক কিন্তু দশমিক। তাহলে দুইটা দশমিক, তাহলে দুইটাকে সমান হওয়া সম্ভব না, তাহলে এইবার ফেল হয়েছে, আর এবারও কি আর ফেলটা হচ্ছে আমাদের সফলতার কি মানদণ্ড। তাকে চেষ্টা করলাম অনেকভাবে কি করার জন্য, মূলত দাঁড়ানোর জন্য, কিন্তু হয় নাই। প্রথমে পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা ছিল, সেটা এখানে এবার পি বাই আকারে পি বাই কিউ আকারে কি চিন্তা করলাম, চিন্তা করতে গিয়ে দেখি 13 কি হচ্ছে কি 13 কিউ, কিউ মানে কত দেখো 0, তাহলে 13 × 0 0, 1 ধরলে কত 13, -1 ধরলে -13, বুঝতেছি? এগুলা কেটে এই পার্টটা কি আসবে, পুরোপুরি কি একটা পূর্ণ সংখ্যা আসছে, আর এটা কি আসবে দশমিক সংখ্যা আসবে। কেন দশমিক আসবে, এই সহমৌলিক সংখ্যা কাটাকাটি যায় না, তো ভাগ করলে তোমার কি অবশ্যই দশমিক আসবে, যেহেতু কি ইউ কি 1 না, ইউ কি 1 না, 1 হলে দশমিক না আসতে পারতো, ঠিক কি না? ক্লিয়ার? এটা হচ্ছে বিষয়। তাহলে 13 কিউ স্পষ্টত পূর্ণ সংখ্যা, আর পি স্কয়ার বাই কি কিউ একটা কি দশমিক সংখ্যা, মানে একটা ভগ্নাংশ। সুতরাং কি আমরা যে ধরলাম, ধরার মধ্যে কি আছে, ভুল আছে। এই যে তাকে হচ্ছে আসলে যদি পূর্ণ সংখ্যার মধ্যে কি করা যাবে না, প্রকাশ করা যাচ্ছেই না, তার মানে সেই কি সংখ্যা অমূলত সংখ্যা।
তোমাদের বইয়ের উদাহরণে লেখা আছে, দেখি বই থেকে লিখে নিয়ে বই আমার রুট দেওয়া আছে। বইয়ে এই পার্টটা দেখাই নাই, তবে এই পার্টটা দেখাই দিল যে এই পার্টটা, বাট পরের লেখাগুলো সুন্দর করে লেখা আছে। তাহলে আমাদের এই চ্যাপ্টার কি শেষ হয়ে গেল, আর কিছু কিছু নাই। বই আছে কার কাছে? ঘরের পাশে ইন্টিরিয়র একটা রচনা দেয় কিছু সীমিত দেয় স্যার একজন বলছিল আচ্ছা, এখানে যেটা খেয়াল রাখো, দুইটা অমূলদ সংখ্যা যদি আমরা যোগ করি বা বিয়োগ করি, অবশ্যই অমূলদ হবে। কি হবে? অমূলদ হবে। গুণ ভাগ করলে অমূলদ হবে। অমূলদ প্লাস মাইনাস অমূলদ ইকুয়াল টু হচ্ছে বলদ। তারপরে মূলদ প্লাস মাইনাস অমূলদ ইকুয়াল টু কি? তাও অমূলদ। আর মূলদের সাথে অমূলদের সাথে অমূলদ গুণ করলে কি হবে? দুইটাই হতে পারে, মূলদ হতে পারে, অমূলদ হতে পারে। এখানে একটা বিষয় খেয়াল রাখো তোমরা, আসলে অমূলদ সংখ্যা কোনগুলো হবে? আপাতত এটা মনে রাখো। মনে করো আমরা 1 কি স্কয়ার করে কি হয়? 1 পাই, 2 কি স্কয়ার করলে 1 পাই 4, 3 কি স্কয়ার করলে 9, 4 কি স্কয়ার করলে কি 16, 5 কি স্কয়ার করলে কি 25, তারপরে 6 কি স্কয়ার করলে কি 36, 7 কি স্কয়ার করলে কত 49, 8 কি স্কয়ার করলে 64, 9 কি স্কয়ার করলে 81, তারপরে 10 কি স্কয়ার করলে কি 100। তো আমাদের বুঝতে হবে যে এখানে 36 আর 49 মাঝখানে যে নাম্বারগুলো আছে, বড় বড় 37, 38, 39, এই সবগুলো একদম 48 পর্যন্ত এর সবই অমূলদ। দশমিকগুলো বাদ, দশমিকগুলোর কাহিনী আবার দিনে, দশমিকগুলো বাদে পূর্ণ সংখ্যা যেগুলো আছে। আবার 64 থেকে 81 না, তাহলে বুঝতে হবে 6 রুট ওভার 65 রুট ওভার কি 66 রুট ওভার কি 67। এদেরকে তুমি দশমিকে ক্লিক করো, যেগুলো দশমিকের পর কোনো কি নেই, ছন্দ নাই, অনেকগুলো দশমিক আছে, কোনো শেষ হয় না, অসীম দশমিক। এটা কি আসে? অসীম দশমিক আসে, কোনো পৌনঃপুনিক বা আবৃত আসে না। বুঝতেছি? 81 থেকে 100 মানে কি 83 থেকে শুরু করে 99 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলোকে রুট করলেও কি আসবে? অমূলদ সংখ্যা আসবে। কি আসবে? অমূলদ। এখন দেখো এখান থেকে কোশ্চেন আসে না সময়, যেমন মনে করো অমূলদ আর অমূলদ, তুমি হচ্ছে √3 আর হচ্ছে √6 মাল্টিপ্লাই করলা, কত আসলো? √18 না? এটা অমূলদ, এটা কি √3 কি পূর্ণবর্গ না হলে কি হয়? কিছু গেলে বুঝে থাকতে হবে। পূর্ণবর্গ না হলে কি হয়? রুট দিলে কি হয়? অমূলদ হয়। 3 কি এখানে আছে? এই লিস্টে নাই। 6 কি আছে? নাই। 18 কি আছে? নাই। এবার মনে করো তুমি দিলে হচ্ছে মনে করো হচ্ছে যে এই 12 ইনটু হচ্ছে হলো 3 ভালো করে দেখ। 12 কি এখানে আছে? 12 কি পূর্ণবর্গ সংখ্যা? না। 3 কি পূর্ণবর্গ সংখ্যা? 3 বার কত? 24 হ্যাঁ, ছোট ছোট 36 কে করলে কত হয়? 6 হয়। 6 পূর্ণ স্বাভাবিক সংখ্যা, তার মানে মূলদ সংখ্যা। কি শিখলাম? দুইটা অমূলদ গুণ করে কি অমূলদ হতে পারে, আবার কি মূলদ হতে পারে। তোমার ওই যে স্টেটমেন্ট দিয়ে এমসিকিউ আসতে পারে যে দুটি অমূলদ সংখ্যার গুণফল অমূলদ হবে, বা তুমি তো বলো যে হ্যাঁ ঠিকই আছে, না কিন্তু বলো দুটি অমূলদ সংখ্যার গুণফল কি মূলদ হতে পারে, অমূলদ হতে পারে। যোগফল আর বিয়োগফল কি হবে? এরপরে দেখিও যোগফল আর বিয়োগফল অবশ্যই কি হবে? অমূলদ হবে, এবং মূলদের সাথে অমূলদ যোগ বিয়োগ করলেও কি অমূলদ হবে? গুণ আর ভাগ করলে। যেমন মনে করো তুমি নিলে হচ্ছে হলো যে এই যে √10 ডিভাইড বাই হচ্ছে হলো যে √2, তাই এটাকে একসাথে আমরা √10/2 বড় মূলত না মূলত অমূলদ √5 পূর্ণবর্গ না। কি বুঝলাম? দুইটা অমূলদ সংখ্যা ভাগ করে কি আসছে? অমূলদ আসছে। এখন দিলাম হচ্ছে √7 ডিভাইড বাই 28, তার মানে কি 7 বাই কি লিখতে পারি বলো? 28 লিখতে পারি কিনা? তার মানে 1/4, 1/4 2 করে 1 নিচে কি 2, 1/2। এটা কি মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? অবশ্যই মূলদ। এই যে পূর্ণ সংখ্যার অনুপাত, এটা কি পূর্ণ সংখ্যা, বুঝতেছো? তাহলে গুণ আর ভাগ করলে মূলদ হতে পারে, কি হতে পারে? অমূলদ হতে পারে। তোমাদের এমসিকিউ শীট প্র্যাকটিস করি, তোমরা এমসিকিউ গুলো প্র্যাকটিস করতেছো? এমসিকিউ 30 মার্ক আর কত 40 মার্ক, অনেক নাম্বার কিন্তু। আর মেয়ে তো মনে হয় 40
তোমাদের আইনতে চল্লিশ না 30 এমসিকিউ জেনারেল মধ্যে 30 টাইমে তো টাইমে তো 30 আচ্ছা 30 60 নাম্বার ঠিক আছে একটা 200 মার্কের মধ্যে 60 নাম্বার হচ্ছে কি এমসিকিউ এমসিকিউ সবগুলো সলভ করছো স্কোর নেই একটা বাকি আছে স্যার ওই এসে স্যার তাহলে আমাদের অর্ধেক দিনের ঝামেলা আছে নবম দিকে এটা মোবাইল চলে রাখবে অসংখ্য আছে আচ্ছা যেগুলো বললাম এগুলো সলভ করবা এই যে এখানে যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো একটু দেখে দেন হ্যাঁ এগুলো থেকে এমসিকিউ সমান বেশি পেজ নাম্বার 4 বাস্তব সংখ্যা মৌলিক প্রক্রিয়ার বৈশিষ্ট্য বুঝছো মনে থাকবে তোমাদের স্টুডেন্ট এগুলো পছন্দ করে এখান থেকে এমসিকিউ দেবে না বুঝলে কি এই তবে তোমার দেখছো কত কি বলছে এখানে পেজ নাম্বার 4 এর এই যে এখানে বাস্তব সংখ্যা যে বৈশিষ্ট্য এখান থেকে এমসিকিউ দেওয়ার সম্ভাবনা আছে এগুলো ভালো করে দেখে নিবে আস্তে আস্তে সে